ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ সমর্থকরা। মিরাজের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টও। এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে পৌঁছল বসুন্ধরা কিংস। 25 অক্টোবর আল সিবের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বিএফএল জায়ান্টদের। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। উইন্ডিজের কাছে সুপার ওভারে ম্যাচ হারল বাংলাদেশ। 11 রানের লক্ষ্য খেলতে নেমে 9 রানে থামে স্বাগতিকরা। 1 রানের জয়ে সিরিজে সমতা আনল উইন্ডিজ। সুপার ওভারে 2টি ওয়াইড ও 1টি নো বল পেলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করল মিরাজের দল। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 213 রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক শাই হোপের 50-তে বাংলাদেশের সমান 213 রানে থামে ক্যারিবিয়ানরা। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হন শাই হোপ। সোমবার নারী বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। ছেলেরাও পিছিয়ে থাকবে কেন? সুপার ওভারে টার্গেট 11 রান। উইন্ডিজ স্পিনার আকিল হোসেন দিলেন 2 ওয়াইড 1 নো বল। ফ্রি হিট পেয়েও কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। ব্যাট হাতে 278 স্ট্রাইক রেটে 39 রান করলেও সুপার ওভারে সুযোগই পেলেন না রিশাদ হোসেন। ওয়ানডেতে নিজেদের প্রথম সুপার ওভারে 1 রানে হার বাংলাদেশের। অবশ্য মিরাজ এই ক্যাচটা লুফে নিতে পারলে ফলাফলটা ভিন্ন হতে পারত। সুপার ওভারের দ্বিতীয় বলেই রাদারফোর্ডকে আউট করেন ফিজ। দলীয় 3 রানে মিরাজ ব্রেন্ডন কিংয়ের ক্যাচ মিস না করলে লক্ষ্যটা হতো 4 রান। কিন্তু উইন্ডিজের জন্য বানানো স্পিন ফাঁদে নিজেরাই ধরা খেল বাংলাদেশ। 51 ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরল ক্যারিবিয়ানরা। রোমাঞ্চ ছিল উইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারেও, যার জন্য দরকার 5 রান। পার্ট টাইম বোলার সাইফ দিলেন 4। শেষ বলে সোহানের ক্যাচ মিসেই ম্যাচটা গড়ায় সুপার ওভারে। অবশ্য এ পর্যন্ত ম্যাচ নিয়ে আসার কৃতিত্ব দিতে হবে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপকে। ব্যাট হাতে অবদান রেখেছেন আলিক আথানেজ ও কেসি কার্টি। বল হাতে স্বাগতিক অধিনায়ক মিরাজ ছিলেন উইকেট শূন্য। নাসুম তানভীর রিশাদের বোলিং নৈপুণ্যে 133 রানে উইন্ডিজ 7 উইকেট হারালেও সেখান থেকে দায়িত্ব নেন হোপ। ঠান্ডা মাথায় খেলেন 53 রানের ইনিংস। বাংলাদেশের সমান 213 রানে থামে উইন্ডিজ। অধিনায়ক ও কোচের সিদ্ধান্তেই সুপার ওভারে ইনফর্ম রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েও 11 রান করতে না পারায় কঠিন উইকেটের দোহাই দেন এই ওপেনার। এদিকে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিদ্রূপ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। কি ব্যাখ্যা দেবে বাংলাদেশ দল? এর কি ব্যাখ্যা দেয়া যায়? শত সমালোচনা উপেক্ষা করে তাদের সুবিধামতো উইকেটই তো দেয়া হয়েছিল, কিন্তু দিন শেষে মিরপুরের পিচের রঙের মতোই মুখ কালো করে মাঠ ছাড়তে হলো। ব্যাটিং নিয়ে তো বটেই, স্ট্র্যাটেজি, গেম সেন্স, নেতৃত্ব অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। 2 ম্যাচেই 200 বা তার ওপর স্ট্রাইক রেটে রান করলেও সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না। স্বাভাবিকভাবেই এ নিয়ে হতবাক সবাই। কোচরা প্ল্যান করছে, কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল, সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে, এটাই হয়তো। সুপার ওভারে টার্গেট ছিল মোটে 11, সেখানেও ব্যাটাররা পেয়েছিলেন ওয়াইড নো। তারপরও সৌম্য, সাইফ, শান্তরা ব্যর্থ। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতা ব্যাটিংয়ের দুরবস্থা আরও একবার ফুটিয়ে তোলে। লেফট আর্ম স্পিনার ছিল, আর আমারও নিজেরও কনফিডেন্স ছিল যে না, আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি 6 মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে। 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। সো হ্যাঁ, নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে। যে এদিকে মধ্যরাতে বাংলাদেশে পৌঁছে দুপুরে খেলতে নেমে সুপার ওভারে ম্যাচ জেতানো বোলার আকিল হোসেন সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে একরকম বিদ্রূপই করেছেন। First thing that I did was check my TV. আমি ভেবেছিলাম আমার টেলিভিশনের কালারে কোনো সমস্যা, পরে বুঝলাম উইকেটটাই কালো। মিরপুরের কালো আর স্পিন স্বর্গ উইকেটে রেকর্ড 92 ওভার হাত ঘুরিয়েছে স্পিনাররা। কয়েক ঘন্টার প্রস্তুতিতে আকিল হোসেন বনে গেছেন হিরো, আর বাংলাদেশের রিশাদ হোসেন তো ব্যাটে বলে ছড়িয়েছেন দুটি। কিন্তু এমন উইকেটেও ক্যাপ্টেন মিরাজ ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে কিছু রান পেলেও বল হাতে জোটেনি একটা উইকেট। তবে এমন পারফরম্যান্সের পরও আইসিসির কাছে মিরাজই সেরা। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে রাশিদ খানকে টপকে বনে গেছেন চতুর্থ সেরা অলরাউন্ডার।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদী মিরাজ। 578 রেটিং নিয়ে 6 ধাপ এগিয়ে 18 নম্বরে উঠে এসেছেন টাইগার ক্যাপ্টেন। বোলারদের এই তালিকায় 16 ধাপ এগিয়ে 71 নম্বরে উঠে এসেছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল হিসেবে টাইগাররা বাজে পারফরমেন্স করলেও সেখানে ব্যতিক্রমী এক নাম রিশাদ হোসেন। আইসিসির র্যাঙ্কিংয়েও তাই বাকি সবার চেয়ে ওর উন্নতি অনেক বেশি। বোলারদের তালিকায় 65 ধাপ এগিয়ে উঠে এসেছেন 68 নম্বরে, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 87 ধাপ এগিয়ে 37 নম্বরে। দুই বিভাগেই অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং। স্পিন উইকেটের ফায়দা নিয়ে রিশাদ নাসুমরা এগিয়ে গেলেও র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা নিচে নেমেছে তাসকিন, শরীফুল, তানজিম সাকিবদের নাম। 4 ধাপ পিছিয়ে তাসকিন 38 নম্বরে, শরীফুল গেছেন 61-তে, আর তানজিম সাকিব 6 ধাপ পিছিয়ে 73 নম্বরে। র্যাঙ্কিংয়ে অবনতির তালিকায় অবশ্য আছে ব্যাটার জাকির আলী অনিকের নামও। আইসিসি র্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটাররা ওঠানামার মধ্যে থাকলেও ওয়ানডেতে সেরা ব্যাটারের জায়গাটা ঠিকই ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। বোলারদের তালিকায় টপ পজিশন হোল্ড করছেন রাশিদ খান, আর অলরাউন্ডারদের তালিকায় আছেন তারই স্বদেশী আজমতুল্লাহ ওমরজাই।